অভিনন্দন, শুভেচ্ছা আজকের আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে ক্রান্তীয় ঘূর্ণিপাতের প্রকারভেদ, দ্য ক্লাসিফিকেশন অফ ট্রপিক্যাল সাইক্লোন। এর আগে আমরা ক্রান্তীয় ঘূর্ণঝড় কী, এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করব এর প্রকারভেদ। তো তিনটি সংস্থা, খুব গুরুত্বপূর্ণ সংস্থা, যেগুলো এই ক্রান্তীয় ঘূর্ণিপাতকে বিভিন্নভাবে ভাগ করেছেন এবং এক একটা ভাগ আলাদা আলাদাভাবে ভাগ করেছেন। তিনটা খুব গুরুত্বপূর্ণ সংস্থা। তার মধ্যে আমরা যে গুরুত্বপূর্ণ সংস্থা বিশ্বের আবহাওয়া সংস্থা দ্বারা শ্রেণীবিভাগ বা প্রকারভেদ, ঝড়ের প্রকৃতি এবং তীরের আকৃতি, বৈশিষ্ট্য ও পার্থক্য অনুসারে এই বিশ্ব আবহাওয়া সংস্থা, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, ক্রান্তীয় অঞ্চলের যে বায়ুমণ্ডলের যে আলোড়ন বা গোলযোগ বা ট্রপিক্যাল ডিস্টারবেলেন্সকে 4 ভাগে ভাগ করেছেন। কয়ভাবে ভাগ করেছেন? বিশ্ব আবহাওয়া সংস্থা বা আবহাওয়া দপ্তর 4টা ভাগে ভাগ করেছেন। কি কি? দুর্বল ক্রান্তীয় ঘূর্ণিপাত, দুর্বল ক্রান্তীয় ঘূর্ণিপাত, এটা ক্রান্তীয় অঞ্চলে ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রে নিম্নচাপ বিশিষ্ট এক ধরনের দুর্বল প্রকৃতির ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। যেটাকে গতিবেগ ঘন্টায় প্রায় 63 কিমি হয়ে থাকে বাতাসের গতিবেগ, কেন্দ্রের চারপাশে দুর্বল। এদের দুর্বল ক্রান্তীয় ঘূর্ণিপাত বা ট্রপিক্যাল ডিপ্রেশনও বলা হয়ে থাকে, মনে রাখবে। এটাকে বলা হয় ক্রান্তীয় দুর্বল ক্রান্তীয় ঘূর্ণিপাত। আর 2 নম্বর যেটা আছে ক্রান্তীয় ঝড়, এটা বাতাসের ঘন্টায় গতিবেগ প্রায় 63 থেকে 87 কিমি। এটা ক্রান্তীয় ঘূর্ণিঝড়, যেটা ভারত মহাসাগর, বঙ্গোপসাগরে দেখা যায়। 3 নম্বর যেটা আছে ক্রান্তীয় ঘূর্ণিপাত। এই ক্রান্তীয় ঘূর্ণিপাত এটি অত্যন্ত গভীর নিম্নচাপ কেন্দ্র বিশিষ্ট প্রবল এবং শক্তিশালী ঘূর্ণিপাত, যার চারপাশে বাতাসের গতি ঘন্টায় 120 থেকে প্রায় 400 কিমি পর্যন্ত হয়ে থাকে এবং বিধ্বংসী হয়ে থাকে, মনে রাখবে। আর এই ঘূর্ণিপাতের সমপ্রেস যে রেখাগুলো আমরা জানি সম্পূর্ণ বৃত্তাকার এবং ঘেঁষাঘেঁষিভাবে অবস্থান করে, খুব কাছাকাছি অবস্থান করে। 4 নম্বর হচ্ছে আয়ন বায়ু সংশ্লিষ্ট ঘূর্ণিপাত বা পূর্ব আলী ঘূর্ণিপাত। 4 নম্বর বলেছেন যে উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই ধরনের ঘূর্ণিপাত লক্ষ্য করা। সাধারণত গ্রীষ্ম ও শরৎকালেই এই পূর্বালি ঘূর্ণিঝড়ের আবির্ভাব হয়ে থাকে, মনে রাখবে। এটা ছিল বিশ্ব আবহাওয়া দপ্তর দ্বারা শ্রেণীভাগ। আর একটা ভাগ করেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, নামছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। এই ঘূর্ণিঝড়গুলোকে মোট 4 ভাগে ভাগ করেছেন, যেটার নাম হচ্ছে ঘূর্ণিপাতজনিত ঝড় বলেছেন, যেটা ঘন্টায় গতিবেগ বায়ুর 62 থেকে 88 কিমি পার ঘন্টায়। 2 নম্বর শক্তিশালী ঘূর্ণিপাতজনিত ঝড়, যেটা 89 থেকে 118 কিমি পার ঘন্টায় বায়ুর গতিবেগ। 3 নম্বর হচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিপাতজনিত ঝড়, যেটা সর্বোচ্চ গতিবেগ 119 থেকে 221 কিমি পার ঘন্টায় অত্যন্ত বিধ্বংসী হয়ে থাকে, এই ঘূর্ণের ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়ে থাকে। আর 4 নম্বর হচ্ছে মহাশক্তিশালী ঘূর্ণিপাতজনিত ঘূর্ণিঝড়, যেটার বায়ুর গতিবেগ 222 কিমির উপরে বা তার বেশি। এটা প্রচণ্ড মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড় এবং তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়ে থাকে, মনে রাখবেন। এছাড়া অস্ট্রেলীয় আবহাওয়া সংস্থা কর্তৃক প্রকারভেদ, অস্ট্রেলিয়ান ব্যুরো অফ মেট্রোলজি, তারা ক্রান্তীয় ঘূর্ণিপাতকে 5টি ভাগে ভাগ করেছেন। এগুলো হলো যেমন ক্যাটাগরি 1-এর মধ্যে ক্রান্তীয় ঘূর্ণিপাত, 2 ক্যাটাগরিতে ক্রান্তীয় ঘূর্ণিপাত, এটার বায়ুর গতিবেগ 125 থেকে
169 কিমি, বা ক্যাটাগরি 3 তীব্র ক্রান্তীয় ঘূর্ণপাত 170 থেকে প্রায় 224 কিমির মধ্যে। আর 4 নম্বর হচ্ছে তীব্র ক্যাটাগরি ক্রান্তীয় ঘূর্ণপাত, যেটা বায়ুর গতিবেগ প্রায় 225 থেকে 300 কিমির ঊর্ধ্বে। আর 5 নম্বরটা হচ্ছে কি 300 কিমির বেশি, ক্যাটাগরি 5 যেটা তীব্র ক্রান্তীয় ঘূর্ণপাত, যেটা 300 কিমির উপরে ঘন্টায় এর গতিবেগ অত্যন্ত বিধ্বংসী। হ্যাঁ, মানে নিমিষের মধ্যেই প্রচুর পরিমাণের ক্ষয়ক্ষতি হয়ে থাকে এই ঘূর্ণঝড়ে। তো এই ছিল ক্লাসিফিকেশন। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি আর একটি বিষয় নিয়ে আলোচনা